বিষয়টা ক্লিয়ার করার কিছু নেই, আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইশরাককে জুলুম করেন, তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে মনে করেন ফিরে দেওয়া হয়। আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আমার নিজের জীবন কয়েকবার গেছে, আপনার নিজেরাও দেখছেন যে তাকে মনে করেন এমপি পদ ফিরে দেওয়া হয়। তাহলে আমি হিরো আলম কি অপরাধ করছি, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই, ইশরাককে জুলুম করে তার প্রার্থীটা ফিরে তাকে মনে করেন মেয়র পদ ফিরে দেওয়া হয়। আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, 2 বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা মনে করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক ফুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে দেশের আইন আদালত ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই না। কেন আদালতে অপেক্ষা করব? আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাস করে দিয়েছে, সব জায়গাতে আওয়ামী লীগের সবকিছু পাস রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? কেন এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল, তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত কি এখন বিএনপির হয়ে গেল? তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো মনে করেন মামলা করানো আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের থেকে মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করানো আছে। আমি 4 বার নির্বাচন করতে 4 বার মার খেয়েছি, 4 বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2 বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাস করেছি, বগুড়া 4-এ পাস করেছি। তাহলে কোন জায়গা থেকে পাস করিনি? তাহলে আমি যদি পাস করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? অবশ্যই দূর হয়নি। এবং একটার কথা, সবচেয়ে বড় কথা কি, যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া আছে, আমি যেহেতু 4 বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই।